হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। নিট 2025 এর কয়েকটা মেজর আপডেট আছে, সেই আপডেট গুলোর জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। মধ্যপ্রদেশ হাইকোর্ট নিয়ে একটা আপডেট আছে, তোমাদের অফিসিয়াল আনসার কি নিয়ে একটা আপডেট আছে, আর রেজাল্টের ডেট এটা নিয়ে কিছু বলার আছে। তো তোমরা সবাই জানো মধ্যপ্রদেশ হাইকোর্টের ডেট ছিল কালকে, তো সেই হিয়ারিংটা কালকে হয়নি, ওটা পোস্টপোন করা হয়েছে 5th জুন। 5th জুন পোস্টপোন করা হয়েছে। কেন পোস্টপোন করা হয়েছে? যতক্ষণে মানে একটা কোর্টের তো একদিনে অনেকগুলো কেস দেওয়া থাকে, সেই কেস পর্যন্ত পৌঁছতে পৌঁছতে কোর্টের আওয়ার্সই শেষ হয়ে গেছে, মানে অফিসিয়াল আওয়ার্স যেটা হয় সন্ধে হয়ে গেছে মোদ্দা কথা। তো সেই জন্য ওটাকে পোস্টপোন করে 5th জুন করে দেওয়া হয়েছে। তারপরেই আমরা হাইকোর্টের কি রায় দিল হাইকোর্ট সেটা জানতে পারবো। এবার হাইকোর্ট কি কোনো স্টে লাগিয়ে রেখেছে রেজাল্টের উপরে? বাট নো স্টে অন রেজাল্ট। ঠিক আছে, কোনো স্টে লাগানো নেই। তাহলে এনটিএ কি বের করবে রেজাল্ট? এবার মোস্ট লাইকলি বের করা, মানে এনটিএ আশা রাখছি আগের বছরের মতো ভুল করবে না। আগের বছরে অলরেডি এরকম কোর্টের রেজাল্টের আগে, মানে কোর্টের রায়ের আগে অলরেডি রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছিল, সেই জন্য জিনিসটা অনেক বড় হয়ে গেছিল, অনেক সমস্যা হয়েছিল এনটিএর কাছে। তো আশা রাখছি এটা করবে না। তো 5th জুন পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। 5th জুন মধ্যপ্রদেশ হাইকোর্ট কি বলে সেটা আমাদেরকে দেখতে হবে। নেক্সট আসছি অফিসিয়াল আনসার কি। অফিসিয়াল আনসার কি, এখন আমি আজকে ভিডিওটা শুট করছি 30th মে। 30th মে আজকেই সন্ধ্যের দিকে বা কালকে 31st, এই যে কোনো টাইমের মধ্যে তোমাদের অফিসিয়াল আনসার কি আর ওয়েমার শিট তোমরা কিন্তু পেয়ে যাবে, যেটা থেকে তোমাদের একদম এক্সাক্ট স্কোর তোমরা প্রেডিক্ট করতে পারবে। ওকে, এটা এবার তারপরে মোটামুটি এক সপ্তাহ মতো তোমরা টাইম পাবে যে এটা চ্যালেঞ্জ কিভাবে করব, কি করব সেগুলো নিয়ে ডিটেইল ভিডিও নিয়ে আসবো। কিভাবে চ্যালেঞ্জ করবে, কোন কোন কোয়েশ্চেনটাতে চ্যালেঞ্জ করতে পারো, যেগুলোতে ডাউট আছে এটা। এবার ডেট অফ রেজাল্ট, এক্সপেক্টেড ডেট কত দিয়েছিল? 14th জুন, এটা ছিল এক্সপেক্টেড। বাট যেরকম সিনারিও এগোচ্ছে এটা মোস্ট লাইকলি ডিলে হবে। কেন মোস্ট লাইকলি ডিলে হবে? এখানে 5th জুন একটা অলরেডি হিয়ারিং আছে, আর এটা 14th জুন, তারপরে মাদ্রাস হাইকোর্টের একটা হিয়ারিং আছে। যদি এই সমস্ত হিয়ারিং গুলো যেমন প্রতি বছরই হচ্ছে, এই সমস্ত হাইকোর্টের হিয়ারিং গুলো তারপরে আবার যায় সুপ্রিম কোর্টের কাছে, সেই ধরনের কোনো জিনিস যদি হয় 14th জুন মনে হচ্ছে না। এটা বেসিক্যালি আমার নিজের ওপিনিয়ন, এটা কোনো ভেরিফাইড ডেটা নয়। আবারও বলে দিচ্ছি, এটা কোনো ভেরিফাইড ডেটা নয়, এটা আমার নিজের ওপিনিয়ন, যেটা সিনারিও আমি দেখছি বা আগের বছরগুলো পর্যন্ত যা যা অবস্থা দেখেছি সেই অনুযায়ী এটা ডিলে হওয়ার চান্সেস আছে। এবার কতটা ডিলে হবে কি হবে সেটা 5th জুন পর্যন্ত তোমরা ওয়েট করো, এই হিয়ারিংটা হোক, তারপরে জানতে পারবে। আরেকটা ছোট্ট জিনিস নিয়ে আমার বলার আছে। কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম নিট কাট অফ নিয়ে, সেটাতে অনেকেই অনেক কোয়েরিজ করেছো, অনেকে রিপ্লাই দিতে পেরেছি, অনেককে দিতে পারিনি। অনেকেই বলছো যে হ্যাঁ কাট অফ এত যাবে না, এই স্যার এত বলেছেন, ওই স্যার এত বলেছেন। এবার আমি ওই ভিডিওটাতে বারবার একটা জিনিস বলেছি যে আমি এটা সেফ স্কোর নিয়ে কথা বলছি। সেফ স্কোর কতটা পেলে, কত নাম্বার পেলে, যে 530, 535, 540 এই অ্যারাউন্ডে পেলে তুমি একটা গভর্নমেন্ট কলেজে সিট পাবে। কোন স্যার কি বলেছেন, কে কি বলেছেন আমি জানি না। আমি তোমাদের সেফটির জন্য, যে তোমরা সেফলি যাতে একটা নিজেদের মার্কসটা ক্যালকুলেট করো, সেই মানে সেটা নিয়ে তোমরা যাতে পরবর্তী প্ল্যানটা করতে পারো, সেই জন্য আমার ভিডিওটা বানানো। কারণ কেউ তার চেয়ে কম মার্কস পেয়েছো, এবার ভাবছো আমার হয়ে যাবে, লাস্ট মোমেন্টে এসে যেসব নতুন কলেজগুলোর কথা বলেছি, এনএমসি তাদের মধ্যে কিছু জনকে অ্যাপ্রুভাল দিল না, যে সিট বাড়ার কথা ছিল বাড়লো না। কোয়েশ্চেন টাফ হয়েছে জানি, কিন্তু যতটা তোমরা ভাবছো বা যে স্যার ম্যামদের কথা শুনছো ততটা হয়তো কাট অফ গেল না। তখন কি করবে? একটা সেফ জায়গার কমে যাদের নাম্বার আছে, তোমরা প্রিপারেশন শুরু করো, অবভিয়াসলি প্রিপারেশন শুরু করো। কারণ এই টাইমটাতে তোমরা কাট অফ চেক করছো, তোমরা জিনিসগুলো দেখছো, কোন কলেজ কি ব্যাপার, এতে তো তোমাদের টাইমটা নষ্ট হচ্ছে। যে স্যার তোমাদের বলেছেন যে এত নাম্বার কাট অফ যাবে, এত যাবে, ওই স্যারের কি কিছু যায় আসে তোমার মেডিকেল কলেজে অ্যাডমিশন হলো কি হলো না? আমি নিজে ড্রপ দিয়েছি, ড্রপের কি কন্ডিশন হয় আমি জানি। সেই জন্য আমি বলছি যদি ড্রপ দিতে হয় তাহলে এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো। এই টাইমে একটা সেফ স্কোরের মধ্যে আছো, ঠিক আছে, তোমরা রেজাল্টের জন্য ওয়েট করো। বাট যে সেফ স্কোর বলছি, যে যদি ইউআর ক্যাটাগরিতে হও 540, 530 নিচে আছে তোমার স্কোর, তাহলে ওয়েট করার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে,
যদি তখন অ্যাডমিশন হয়ে যায় ভালো কথা, কিন্তু যদি হলো না তাহলে এই যে 1.5 মাস 2 মাস তোমরা এখানে নষ্ট করলে সেটা কি তখন মেকআপ দিতে পারবে? সেই জন্য আমি বারবার ভিডিওতে বলেছি যে ওটা একটা সেফ স্কোর, ওকে, কাট অফ নয়। কাট অফ তার চেয়ে 10 নাম্বার 12 নাম্বার 15 নাম্বার নিচে যাবে, সেটা আমিও জানি, কিন্তু তোমাদের যাতে এই টাইমটা না নষ্ট হয়, তোমাদের যাতে এই টাইমটা তোমরা ইউটিলাইজ করো, কারণ আমি নিজে এখন এমবিবিএস স্টুডেন্ট, আমি জানি একটা এই টাইমগুলো কতটা ক্রুশিয়াল হয়। আর স্টুডেন্টরা আমরা যখন কেউ ড্রপ দিচ্ছে এই টাইমগুলো কত সহজে নষ্ট হয়ে যায়, সবটাই জেনে কথা বলেছি। তো একটু ভরসা রেখে ভিডিওটা যারা জিজ্ঞেস করেছো তাদের কোয়ারিজেরও আমি আনসার দেওয়ার চেষ্টা করছি। আর যাদের এই ধরনের কনফিউশন আছে তাদের জন্য সানডে 8 PM আমরা একটা ফ্রি ওয়েবিনার অ্যারেঞ্জ করেছি, কোনো টাকা পয়সা লাগবে না, এটাতে ফ্রি ওয়েবিনার অ্যারেঞ্জ করেছি। সেই ওয়েবিনারের গুগল লিংকের যে গুগল মিটের যে লিংক তোমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে। এটা কোথায় পাবে? পিন কমেন্ট। আর তোমাদের যা যা কোয়েরিজ আছে সমস্ত কোয়েরিজ 8927673858 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, সেখানে জিজ্ঞেস করো। তোমাদের কাউন্সিলিং রিলেটেড সমস্ত কোয়েরিজের জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে চয়েস ফিলিং থেকে সমস্ত স্টেপের জন্য আমরা উইদাউট এনি কস্ট এখানে আমরা তোমাদেরকে কিন্তু সাপোর্ট প্রোভাইড করছি ফ্রিতে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আর এই কয়েকটা আপডেট ছিল যে 5 জুনে মধ্যপ্রদেশ হাইকোর্টের হিয়ারিং আছে, আজ বা কালকে এই অফিসিয়াল আনসার কি ওটা রিলিজ হয়ে যাবে, আর ডেট অফ রেজাল্ট মোস্ট লাইকলি ডিলে হতে চলেছে। ঠিক আছে, আরো যদি পরে কোনো আপডেট আসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।